হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে আমি জানলা রং করছি, কারণ আমাদের জানলাগুলো না বৃষ্টির জল পেয়ে কেমন মরচে পড়ে আছে। তো দাদা কালার নিয়ে এসছে, তা আমি মাকে বললাম দাও আমি একটু করে দিই, কারণ দাদা গেছে বাজার করতে। আজকে হলো অর্পণের জন্মদিন সেলিব্রেশন করা হবে, আশেপাশে সবাইকে একটু বলা হয়েছে। তো এখানে আমি কালার করছি, আর সায়নীকে বলছি আমাকে একটু ভিডিও তুলে দে। আর কালকে আমরা সবাই বাড়ি চলে যাব, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। আর এখানে দিদিকে অর্পণ বলছে পিমা আমাকে একটা দোলনা করে দে, কারণ বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, তাই দিদি কাপড় দিয়ে ওকে একটা এখানে দোলনা করে দিচ্ছে। ও দোলনা খাবে আর হাওয়া খাবে। আর এখানে গোপু আর লাড্ডু দুই ভাই দেখো এই জানলার এখানে বসে বাইরের সব দৃশ্য দেখছে, আর ওরাও মজা করছে। তো আজকে না আমি ফ্রিজটা পরিষ্কার করে ফেলেছি। তো দেখো ফ্রিজটা পরিষ্কার করবো না, কত সুন্দর লাগছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, এরপরে সব রান্নাবান্না শুরু হয়ে যাবে। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে হয়েছিল ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দিয়ে, আর হয়েছিল আমার ফেভারিট শাক ঘন্ট। তো খাওয়া দাওয়ার পরে আমি ওখানে বসেছিলাম একটু, আমিও দোলনায় হাওয়া খাচ্ছিলাম, আর দাদা এখানে বাজার করে এসে পেস্ট বানাচ্ছে। তো আজকে মেনুতে হচ্ছে লুচি, ঘুগনি, পায়েস, মিষ্টি, তারপরে দই, চাটনি এইসব হচ্ছে। তো এখানে দাদা আমাদের নতুন মিক্সি মেশিনে পেস্ট করছে, আর এখানে দিদি হলো ময়দা মাখছে, কারণ অনেক লুচি করা হবে, তো 50 জন মতন লোক বলা হয়েছে। আর এখানে হলো বৌদি মাটির উনুনে রান্না করছে, এখানেও রান্না হবে আর গ্যাসও হবে। তো ওই জন্য আর আজকে না বেশ ভালোই গরম পড়েছিল। এই যে এখানটাতে বৌদি শুরু করে দিয়েছে রান্না। সকাল থেকেই রান্নার পর্ব শুরু হয়ে গেছে। সকালে টিফিনও হয়েছে, তারপরে খাওয়া দাওয়ার জন্য ভাত টাত রান্না হয়েছে, তারপরে এখন অর্পণের জন্মদিনে তো সব প্রিপারেশন হচ্ছে। সন্ধ্যাবেলা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর এর মধ্যে একটা দাদা যখন সকালে মাছ আনতে গেছিলো, ও একটা রুই মাছ পেয়েছিলো, যে রুই মাছের বাচ্চা, সেটাকে ও আর কাটতে দেয়নি। ও বলেছে এটাতে আমি জলের মধ্যে এখানে ছেড়ে রাখবো, ওর নাকি ডিম থেকে বাচ্চা হবে। ওই কচুরিপানাও নিয়ে এসে, তো ওই মাছ নিয়ে খেলা করছে। ওর মাছ খুব ভালো লাগে ওই জন্য। তো এখানে দেখো সব মশলা পেস্ট করা হয়ে গেছে। আর এখানে দিদি দেখো পুরো ময়দা মাখতে বসে, যেটা কঠিন কাজ। আমার ময়দা মাখাটা সব থেকে কঠিন কাজ লাগে। তো এটা মাখা হয়ে গেলে আমরা হাফটা গ্যাসে করে নেব, এখানে আমি আর দিদি করব, আর ওখানে বৌদি আর মা করে নেবে। তো দেখো গরমের অবস্থা কি, মুখটুকের অবস্থা কি। আর কালকে চলে যেতে হবে বলে মনটাও খারাপ আছে। আর আমাদের এখানে হচ্ছে গঙ্গা পুজোর মেলা। আজকে আমরা সন্ধ্যাবেলা সবাই মেলায়ও যাব, কারণ দিদিরাও যেহেতু কালকে সকালে চলে যাবে, ওদেরও আর মেলা দেখা হবে না, আর আমারও হবে না। দুদিন হয়ে গেছে মেলা, কিন্তু আমরা না আর বাড়িতে বসে গল্প টল্প করতে করতে আর যেতে ইচ্ছে করছিল না। এখন মনে পড়েছে যে কাল তো বাড়ি চলে যেতে হবে, তো মেলাটাতে একটু দেখতে যেতে হবে। ওই জন্য আমরা বলছি সন্ধ্যের পরে সবার যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন আমরা যাব। তো দাদা আর বৌদি যাবে পরের দিন, ওরা থাকবে একটু একদিন। তো এখানে দেখো আমি আর দিদি প্রথমে লুচি ভাজলাম, এখন সায়নী ভেজে দিচ্ছে, কারণ দিদি খাচ্ছে, দিদিরও খিদে পেয়ে গেছে। আর আমারও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলে বেলে না পুরো কোমর লেগে গেছে। এখানে আমি বেলছিলাম, এই দেখো এখানে অনেকটা বেলে রেখে দিচ্ছি। আমি বলছি তুই আগে ভেজে নে, তারপরে এখানে মা বেলে দিচ্ছে, আর ওখানে দেখো যে বৌদি ভাজছে। মানে আশেপাশে সব বাচ্চাদের বলা হয়েছে, আশেপাশে কয়েকজন, ওর মা বাড়ি সব মিলে 50-55 জন লোক হয়েছে। তো আর এর মধ্যে একবার আমি আর সায়নী মিষ্টিও আনতে গেছিলাম, আর ও দেখো এখানে মাছ দিয়ে খেলা করছে। এই যে ওর বন্ধুকে ডেকে নিয়ে এসছে। তো এই যে এখন সন্ধেবেলা, এই যে জামাইবাবু চলে এসছে, এই যে এখানে দিদিও বসে আছে, আর সব বাচ্চারাও চলে এসছে। একটু পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর অনেকে মেলায় চলে গেছে, তো ওরা মেলা থেকে আসবে যখন তখন আসবে। আর এই যে দেখো ও এখানে বসে গেম খেলছে। এই যে এইগুলো হলো ওর সব বন্ধুরা। কারণ কালকে তো তেমন সেলিব্রেশন করা হয়নি, শুধু কেক কাটা হয়েছিল আর ওকে রান্না করে দেওয়া হয়েছিল। সেই ব্লগটাও পোস্ট আছে, তোমরা সবাই দেখে নিও। তো দাদা চলে এসছে, তো আজই বলা হলো একটুখানি সেলিব্রেশন করা হোক। দাদা ভেবেছিলো সামনের দিন করবে, কিন্তু সামনের দিন তো আমরা চলে যাবো, ওই জন্য হচ্ছে না। এই যে ওরাও চলে এসছে সবাই। তো কালকে খুব সকালবেলায় বেরিয়ে যেতে হবে। আমি 8:30 লেডিস স্পেশাল ধরবো। এই দেখো এখানে ও সবার সাথে খেলা করছে। আর দেখো ও একটু লজ্জা পেয়ে গেছে, ওকে একটু ভিডিও করছিলাম বলে, তাই। তো চলো সবাই চলে এসছে, তোমাদেরকে দেখিয়েও দিই। তারপর আমরা রেডি হব, রেডি হয়ে আমরা একটুখানি মেলাতে ঘুরতে যাবো। আমার তো যেতে ইচ্ছে করছিল না, কিন্তু সায়নীর খুব যেতে ইচ্ছে করছিল, কারণ ও আর যেতে পারবে না, ও যেহেতু সকালে বাড়ি চলে যাবে। তো ওই জন্য আমরা ভাবলাম। এরপরে দাদা বলছে আজকে আমরা আর যাবো না, তোরা যা, কালকে দাদারা যাবে, কারণ এখনও সবাই আসা কমপ্লিট হয় না, আরও সবাই আসবে। যে এখানে দেখো ওরা সব খাওয়া দাওয়া করছে। তা আমি, অর্পণ, দিদি যাবো আর সায়নী যাবো। মা বলছে, মারও সারাদিন এত ছোটাছুটি হয়ে গেছে, মাও বলছে আমিও আর যাব না। তাই যে দেখো এখানে অর্পণ বসে আছে, আমিও রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে দেখাতে পারিনি, খুব তাড়াহুড়ো হচ্ছিলো, এখানে দেখাতে গেছি আর টোটোর লাইটটা বন্ধ হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো একদম মেলায় গিয়ে দেখা হবে। আমি মেলা থেকে দিদি আমাকে একটা টেডি কিনে দিয়েছে, আমি একটা সায়নী একদম সেম টেডি কিনেছি। তাই যে মেলায় চলে এসেছে। দিদি কিছু টুকিটাকি ঘরের জিনিস কিনেছে, আমি আর কিছু কিনিনি। দিদি আমাকে বলছিল কিন্তু এত দূর থেকে কে বয়ে নিয়ে যাবে। আর এই যে অর্পণ এখানে কিনেছে একটা বন্দুক, ও বন্দুকটা পেয়ে প্রচুর হ্যাপি হয়ে গেছে।
আর আজকে এত গরম ছিল না, মানে কি বলবো, পুরো ঘেমে আমার পুরো চান হয়ে গেছে, মনে হচ্ছিলো যে কখন আমরা বাড়ি যাবো। আর আমার একটা টেনশন হচ্ছিলো, আমি এই পার্সটাও নিয়েছি। তো এখন অর্পণ এখানে একটুখানি জাম্পিং খাচ্ছে, তারপরে আমরা বাড়ি চলে যাব। ওরা এইগুলোতে একটুখানি উঠতেই হবে। আর দিদি আজকে রাতেই চলে গেছিলো, তো এখানে আমি আর সায়নী শুয়েছে, আর মা উপরে শুয়েছে, আর দিদি জামাইবাবু চলে গেছে। সায়নীকেও নিয়ে যেতে চাইছিলো, কিন্তু সায়নী বললো না, সকালে যখন মাসিরা বেরোবে আমিও তখন চলে যাব। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। আর আমার মনটা খুবই খারাপ আছে, কারণ যেহেতু বাড়ি চলে যেতে হবে। ওই দেখো সায়নীও ফোন কাটছে, এখন 11টা বাজছিলো। তো চলো।